তো আজকে আমরা 3 নম্বর অধ্যায়ের লাস্ট অনুশীলনী হলো গিয়া 3.6 আজকে আমরা যত সব অঙ্ক আছে, যত সব সমস্যা আছে, সব সমস্যার সমাধান করা হইব। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এই জায়গাটা কি প্রায় বছর কোয়েশন করে যে এই চ্যাপ্টার সব সমস্যার সমাধান যেগুলো আছে নানি এটা প্রায় সময় পরীক্ষার মধ্যে আমরা দেখি যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ একটু জটিল একটু মজার, একটু জটিল যত জটিল তত বেশি মজা, ঠিক আছে? তো যেহেতু এটা কিনা মজার, তো মজা পাইবা তুমি টাইম করতে সময়, ঠিক আছে? আর আমারও মজা লাগবো বুঝাইতে সময়, ভালো করে বোঝার চেষ্টা করবাই, বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় কোয়েশন করবাই, ঠিক আছে? কিন্তু পুরা এই 3.6 এখান ভালো করে বোঝার চেষ্টা করবাই, বুঝো নাতে কোয়েশন করে অসুবিধা নাই, ঠিক আছে? কিন্তু না বুঝিয়া আউরি যদি জিও জিও যদি হোক সেটা ডাইম কেনা বুঝুন এ বুঝতে লাগবো বালা করিয়া বুঝতে হয়। মুদ্রা কথা হইল কি আমরা বুঝা কিন্তু আইসি কি তার লাগি বুঝার লাগিয়া, ভিডিও দেখা যাইছে কি তার লাগি বুঝার লাগিয়া। তো তো বুঝো নাতে কমেন্ট করিয়া জানাইও যে ও জিনিস এখন বুঝছো না, আমি ট্রাই করবো যে নেক্সট ভিডিও মানে যারা যেটা কনফিউশন আছে কনফিউশনগুলো দূর করিয়া দেওয়া, ঠিক আছে? তো শুরু করি 3.6 সময় নষ্ট না করিয়া শুরু করি একর রোমান ওয়ান কেটা কইছে দেখো, মজার অঙ্ক মজা ভাবে এগু বুঝানোর চেষ্টা করবো, তুমি তাই বুঝার চেষ্টা করিও, ঠিক আছে? যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। কেটা কইছে বুঝছো নি, আমার চেষ্টা থাকবো পুরা থরলি এখানটা শেষ করার, কেটা কইছে বুঝছো থরলি তোমার তান্ডে বুঝাইয়া দেওয়ার। তারপরেও যদি কোনো কিছু তোমার বুঝতে অসুবিধা তো কোয়েশন করবা, কেটা কইছে বুঝছো? দেখো যেরকম আমরা এর আগে যে লাগান ইকুয়েশন আছিল ওরকমও ইকুয়েশন ইনো মাঝে আমরা তুরা 1 লাইন 2 লাইন ফাজিল লেখা লাগবে, 1 লাইন 2 লাইন যেটা আমরা ফাজিল লিখতে লাগবো এখানে আমি তোমাদের দেখাইমু, তুমি খেয়াল করবা খুব ভালো করিয়া। যদি ভালো করে খেয়াল যদি করো দেখবা কি তাই মাঝে কোনো কঠিন কোনো কিছু নাই, তখন দেখবা মজা লাগবে। তাহলে বুঝছেন দেখো আমরা শুরুয়াত কম গেলাম প্রদত্ত রৈখিক সমীকরণ দেওয়া হইল, প্রদত্ত রৈখিক সমীকরণ দ্বয় হইল কিটা সমীকরণ দুইটা কিটা হইছে 1/2x plus 1/3y 1/3y is equal to 2 1/2x plus 1/3y is equal to 2 আর দিছে কিটা 1/3x plus 1/2y সমান 13/6 ওটা তো হ্যাঁ দেখো সাইন কিটা দিল জাবরা লাগে না নি 1/2x আগে তো ওলা আছিল 2x y ওলা আছিল না, এখন দিলাইছে কিটা 1 উপরে 1 তো ইনমা তোমার কিটা হলে জাবরা করিলা না। এখন যদি লসাগু যদি লইতে কিটা x আর y এ পূরণ হই যাব xy হই যাব, লসাগু যদি লওয়া যায় তো ওলা কারণে xy ইলাখান লোয়াত লাগি আমরা অঙ্ক কাণ্ডে কঠিন করতাম নাই আমরা কর্ম কিতা নিচে এক্স না নি এগুলো তো কিতা করতাম উপরে নিতাম, উপরে নিলে তো এগুলো কিতা হইব সহজ হইব। এখন ইলাখান উপরে নেওয়াই কান অত ইজি না, মনে হয় কিতা এক্স স্কোয়ার যদি পূরণ করো ইনো এক্স স্কোয়ার দিয়ে ধরা লাগবে, ইনো এক্স স্কোয়ার ধরা লাগবে, সে এক্স স্কোয়ার দিয়ে করলে তো ইগু তো ওয়াই তো শর্ত না, তো কিতা করতাম জটিল না হ্যাঁ কঠিন জি না, ইনো কোনো কঠিন কোনো কিছু না, ইনো কঠিন কোনো কিছু না, এগুলো আমরা দেখার লাগি কঠিন। এই অঙ্ক গান কিটা দেখতে কঠিন, কেটা বুঝছেন দেখতে লাগের কঠিন, তো একটারে সোজা কিলা বানানি যেত দেখতে লাগের কঠিন, তো একটারে আমরা সোজা বানাইতাম কেমনে হ্যাঁ
লাগেনি তোমরা? আচ্ছা, কথা বলে না দেখো। এখন ইনোর মধ্যে একটা এক্স লয় কিটা 2, ইনো এক্স লয় কিটা 2, ইনো ওয়াই লয় কিটা 3, এক্স লগে 2 ওয়াই লগে 3, ইনো মাঝে কিটা এক্স লগে 3 ওয়াই লগে কিটা 2, সেম সেম নাই তো। এখন জিনিস তো আছে 1/x তো আছে নিচে, হ্যাঁ 1/y তো নিচে আছে না, হ্যাঁ এগুলো লগে কিটা 2 আর 3 তো পুরনো ইয়ে আছে, 2 আর 3 কিটা x এর লগে y এর লগে পুরনো ইয়ে আছে। তে আমরা কইমু কিটা যে ধরি 1/x is equal to a আর 1/y is equal to b। 1/x রে ধরলাম কিটা a আর 1/y রে ধরলাম b। এখানে দিলাও 1 নম্বর আর এখানে দিলাও 2 নম্বর। যে 1/x রে ধরছি কিটা a আর 1/y রে ধরছি b। বুঝা গেছে নাকি কিটা করছি? এখন দেখো সাইনিকান করলে কি হইব 1/x রে a আর 1/y রে যদি b জই ধরি তে কি হইব? আমরা 1/2x আছিল না নি, কিটা আছিল 1/2x। তো এটারে আমরা যদি না জইলে কি যে 1/2x রাখলাম 1/2 ইনটু 1/x পামু নিলা লিখতাম না, পারতাম না। উপরে 1 1 1 আর নিচে 2 ইনটু x হলে কিটা 2x হলো হইব না। এখন 1/x রে আমরা ধরছি কিটা a, এটা ধরলিছে কিটা a, এটা ধরছে কিটা a, তার মানে কিটা 1/2 ইনটু a, a মানে এর নিচে কিছু নাই মানে কিটা আছে 1 আছে হলো না। তখন কিটা হইব 1 আর a হইব কি পূরণ, তখন কিটা হইব 1 আর a হইব গিয়া পূরণ, হইব কিটা a আর নিচে হইব 2 1 2 ওরম না, মানে a/2 এটা কিটা হইব b/3, কিটা হইব b/3। বুঝছো নাকি লাগা? এটা যদি a/2 যদি হয় 1/x থেকে কিটা ধরছি a, তো তখন হচ্ছে কিটা a/2, 1/y যদি হয় কিটা b, এটা হইব b/3 b/3। এটা কিটা হইব a/3 প্লাস b/2 ওলা না। তো আমরা কইব কিটা 1 implies কিটা হইব a/2 প্লাস b/3 is equal to 2। এখন ইনো তো শেষ নাই, শেষ নি লসাগুলো হইতাম 3 আর 2 ওর কত হইব 6। উপরে কিটা হইব 3 আর a উপরে হইব কি thrice a আর উপরে হইব কি আইনো twice b, কিটা 2 আর b এ পুরো হইব কি twice b সমান হলো কি 2। তার মানে thrice a প্লাস twice b সমান 6 দুগুণা 12, 6 দুগুণা 12 ওইটা কত? ওইটারে দিলাও 3 নম্বর ইকুয়েশন। এখন 3 নম্বর ইকুয়েশন দেখে ডরাইও না, আমরা সোজা করার লাগে 3 নম্বর দিছি। হ্যাঁ হিলাখান থাকলে তো কঠিন হয়ে যাব, তো আমরা সোজা করছি হয়েছে কি 3 নম্বর ইকুয়েশন। এটা হয়েছে ওইলাখান ওইলাখান এর আগে আমরা করছি না অঙ্ক, হ্যাঁ ইলাখান তো জাবড়া হয়ে যায়, এলাই আমরা করছি কি twice a thrice b বানাইছি, thrice a twice b বানাইছি। এখন তো সোজা হয়ে গেল, এখন পারা যাইব না নি ওলাখান সেম অক্টারেও কিটা করতাম ওরকম, মানে এটা বানাইয়া দিব ইকুয়েশন নাম্বার 4। কিরকম ইকুয়েশন নাম্বার 4 দেখো কিটা আছে 1/3x না নি, তো হইব গিয়া 2 implies যে লিখমু হইব কিটা a/3, কিটা a/3 প্লাস b/2, a/3 প্লাস b/2 কিটা লাগি ইনো নিচে 3 না নি, তো হচ্ছে কি a/3 তো হচ্ছে কি b/2। এখন ইজ ইকুয়াল টু কিটা আছে 13/6 ইজ ইকুয়াল টু কিটা 13/6। এখন দেখো সাইন 3 আর 2 এর লসাগু কত 6, উপরে কিটা হইব 2 আর a হইব কি twice a প্লাস 3 আর b হইব কি thrice b সমান হইব 13/6। 6 দিয়া 6 ক্যান্সেল যাইব গিয়া, 6 দিয়া 6 ক্যান্সেল যাইব, হইব কিটা যে twice a প্লাস thrice b সমান হইল গিয়া 13। এটা হইল গিয়া ইকুয়েশন নাম্বার 4।
বুঝা গেছেন? দেখো এখন সোজা হয়ে গেছে দুটা ইকুয়েশন। হ্যাঁ, এখন সলভ করা যাইব নি? হ্যাঁ, এখন দেখো কিলা সলভ করি। আর ইনো কিতা টুয়াইস বি নানি, কিতা থ্রাইস বি, ইনো থ্রাইসে, ইনো মানে কিতা টুয়াইসে। তো হোক তো ঘুরাই এমন টু চেষ্টা করি আমরা এখন 3 আর 2 দিয়ে পূরণ করা লাগবো। তো আমরা করলাম কিতা, মনে করলাম বিরে কাটাকাটি করতাম, কিতা করতাম বিরে কাটাকাটি করতাম, বিরে কাটাকাটি করতে করলে কিতা করা লাগবো, ইনো টুয়াইস বি আছে তে 3 আর 2 লসে কত 6 নানি, 6 বানাইতাম। এগুলো কিতা পূরণ লাগবো, 3 লগে পূরণ করতাম 3 নম্বর ইকুয়েশন লগে পূরণ করতাম 3। তো 3 নম্বর ইকুয়েশন লগে পূরণ করতাম কত 3। আর ইনো প্লাস, ইনো কিতা প্লাস, দুটার আগে প্লাস নাইন থেকে কিতা করা লাগবো, মাইনাস করা লাগবো। বললাম আমরা মাইনাস 4 ইন্টু কিতা করা লাগবো, ইনো 3 নানি, 3 লগে পূরণ করতে লাগবো 2, কিতা পূরণ করতে লাগবো 2, হলো নানি। 1 নম্বর 3 নম্বর ইকুয়েশন লগে কত পূরণ করছি 3, 3ও কিতা আছে 3 নানি, 3 3 9 হইব কিতা 9 এ, কিতা হইব 9 এ। আমরা কিতা কাটার লাগি করছিলাম, বি রে কাটার লাগি নাই, তো এগুলো তো কাটা যাইব কি করে, লেখার দরকার নাই, বি তো কাটা যাইব কি, এখানে লেখে কিতা করতাম 3 3 9 9 এ হইছে। আইনো কিতা ট্রাইস টুয়াইসে, এগুলোকে যদি 2 যদি পূরণ করতে লিখে দেব 2 দুগুণা 4 মাইনাস 4 এ, মাইনাস 4 এ, মাইনাস লাগি অন্য মাইনাস আছে না, এর লাগি মাইনাস। আর বি তো কাটা যাইব কি, তো আর এখানে লেখা হয়েছে না, ঠিক আছে। তারপরে কিতা 12 নানি, 12 লগে কত পূরণ করতাম 3, 12 লগে কত পূরণ করতাম 3, 3 12 36 মাইনাস এগুলো 13 লগে কত পূরণ করতাম 2, 13 দুগুণা 26, 13 দুগুণা 26। তার মানে 9 এতেই পড়ে গেলে কত 5 এ নানি সমান কত 36 টা কি 26 গেলে কত 10, কত এ সমান কত 10 রে 5 দিয়ে ভাগ করলে কত 2। আর এ আমরা ধরছিলাম কত 1/x নানি, 1/x কত আছিল এ, আমরা কইলাম এ হইল কিটা 1/x সমান হইল গিয়া 2, 2 নিচে কিছু নাই মানে কিটা আছে 1 আছে, উল্টাইলাই এখন উল্টাইলে কিটা হইব 1/2, কত হইব x = কত 1/2, x কত 1/2, বুঝলাই নাকি হইল। এখন আমরা এর মান পাইছি না 2, এর মান পাইছি কত 2, নিয়া বই দিই 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশনও আমরা এর মান বই দিব কত 2, এবং 3 ইন্টু এ মানে 3 ইন্টু 2 প্লাস 2 ইন টুয়াইস বি সমান কত 12, সমান কত 12, 3 দুগুণা 6, 6 প্লাস টুয়াইস বি সমান কত 12, 6 এর সাইডে লিখে দেব মাইনাস নানি, 6 যদি সাইডে যাতে লিখে দেব মাইনাস, ওই বকি টুয়াইস বি 12 থেকে 6 গেলে কত 6, তার মানে বি হইল কত 3, বি হইল কত 3, বি কত পাইলাম 3, বি যদি 3 যদি হয় তো আমরা কত হইব, তার মানে 1/y হইল গিয়া 3, তো 3 এর নিচে 1 আছে তো উল্টা ইলাও কি হইব y হইল কি 1/3, y হইল কত 1/3, শেষ। বুঝা গেল নি না কঠিন, না কঠিন কিটা, হ্যাঁ কঠিন আছে, দেখতে কঠিন লাগে তো আমরা তোমার কিটা করি তখন নার্ভাস হয়ে যায়, বুঝছো নি, তোরা যদি কঠিন যদি দেখতে লাগে তখন আমরা নার্ভাস হয়ে যাই। নেক্সট হইল কোয়েশ্চন নাম্বার 2, কিটা কোয়েশ্চন নাম্বার 2 নানি, কোয়েশ্চন নাম্বার 2 মধ্যে আমরা কিটা কইছে, কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে ইনো দিছে যে কঠিন অঙ্ক এগুনানি, হ্যাঁ রুটালা, রুটালা এটা যে কঠিন নাই দে, হ্যাঁ দেখ ভাই একবারে তানরে সিরিয়া, হ্যাঁ কঠিন বলে দাও। প্রদত্ত রৈখিক সমীকরণ হইল কিটা 2/√x, 2/√x প্লাস প্লাস নাই প্লাস 3/√y, 3/√y is equal to 2, is equal to 2, আর 4/√x, 4/√x minus 9/√y, 9/√y
root y is equal to -1 এখানে লিখছি 1 নম্বর এটা লিখছি 2 নম্বর ঠিক আছে এখন কিতারে ধরতাম কোসাইন a আর b কিতারে ধরতাম হ্যাঁ 1/√x 1/√x ধরি 1/√x হইল গিয়া a আর 1/√y হইল গিয়া b 1/√x হইল গিয়া a আর 1/√y হইল গিয়া b এখন 1 নম্বর ইকুয়েশন হইব কি দাদা সাইন 2/√x আছিল নানি 2/√x এখন দেব সাইন 2 into 1/√x ওখানে কইতাম পাম নানি 2 into 1/√x তে 1/√x কইছে কিটা a নানি এটা হইলো কিটা a এটা হইলো কিটা a তার মানে কিটা হইলো এটার জায়গা যদি আসবে কইতে এটা হইব কিটা টুয়াইস a কিটা হইব টুয়াইস a তো এটা হইব কিটা টুয়াইস a কিটা হইব টুয়াইস a প্লাস এটা হইব কিটা 3b সমান কিটা 2 সমান হলো কিয়া 2 আর 2 নম্বর কিটা হইব 4a minus 9b সমান কত -1 সমান হলো -1 এটা দিলাও 3 নম্বর ইকুয়েশন এটা দিলাও 4 নম্বর ইকুয়েশন বুঝা যায়নি হ্যাঁ দেখো এই 3 নম্বর আইটো হলো কি 4 নম্বর এখন দেওয়া চাই একটা জিনিস খেয়াল করিয়া দেওয়া চাই ইনো টুয়াইস ইনো মাঝে 4 এ নানি ইনো প্লাস আছে ইনো মাঝে মাইনাস আছে ইনো থ্রাইস বি ইনো মাঝে 9b ইনো থ্রাইস বি ইনো 9b তো 3 থেকে 9 বানাইতে গেলে তখন তো আড়াআড়ি করা যাইব নানি প্লাস করলে তে 3 থেকে 9 বানাইতে কিটা করা লাগবে 3 দিয়ে পূরণ হলে হই যায় হ্যাঁ আর তো এগুলো তো কোনো কিছু পূরণ করা লাগতো না সমান নানি 3 এর লগে 3 যদি পূরণ করি তাহলে কি হইব এটা আমরা তোমার 9b হই যাব আর প্লাস করলে কি হইব কাটাকাটি যাইব কি ওখান নানি আমরা কি করলাম 3 নম্বর সমীকরণ লগে পূরণ করলাম 3 নম্বর সমীকরণ লগে পূরণ করলাম 3 কইলাম এখন 3 into 3 প্লাস কিটা করছিয়া প্লাস 4 নম্বর ইকুয়েশন কিটা 4 নম্বর ইকুয়েশন বুঝা গেছে নি কিলা হইলো যে 3 into 3 3 into 3 3 নম্বর ইকুয়েশন লগে 3 পূরণ আর 4 নম্বর ইকুয়েশন যোগ ঠিক আছে তো এখন দেখো সাইন বি লাই গুণ তো কাটাইব কি বি লাই গুণ তো কাটাইব কি কি আইব 3 দুগুণা 6 6a কি আইব 6a প্লাস 4a 6a প্লাস 4a 6a প্লাস 4a এন মানে কিটা আছে 2 নানি এই সাইডে ডান সাইডে ওর 2 নানি তে কি হইব 3 দুগুণা 6 3 দুগুণা 6 এনো কিটা আছে -1 কিটা আছে -1 তো প্লাস মাইনাস মাইনাস ওকে -1 তো হইব 6 আর 4 হইব গিয়া 10 এ সমান কিটা 5 6 থেকে গেলে কত 5 তার মানে তো হইব a সমান কত 5/10 5 থেকে 5 5 দুগুণা 10 মানে 1/2 এ হইলো কত 1/2 এ পাইছে কত 1/2 নানি তার মানে 1/√x সমান 1/2 তখন যদি দুনো সাইড যদি আমরা স্কয়ার করলাই দুনো সাইড যদি করি স্কয়ার থেকে দইব 1/√x 1/√x কি দইব স্কয়ার ইকান স্কয়ার করলে তো রুট তো সরে যাব 1/x 1 এর স্কয়ারে তো 1 নানি এসে কি 1/4 কি দইব 1/4 তো কইতা মত হইব x হইলো কত 4 x হইলো গিয়া 4 ঠিক আছে x হইলো কত 4 বুঝা গেছে নি তারপরে দেখো সাইন নম্বর x এর মান 1/2 নিয়ে বই দিতাম আমরা মনে 3 নম্বর ইকুয়েশন কত নম্বর 3 নম্বর ইকুয়েশন 3 implies x এর মান 1/2 এর মান কত 1/2
2 into 1/2 প্লাস থ্রাইস বি প্লাস থ্রাইস বি সমান হলো গিয়া কত 2 সমান হলো গিয়া 2 তো 2 এ ক্যান্সেল হইল কিটা 1 ইন্টু এসে লিখব কি মাইনাস হইব কিটা থ্রাইস বি সমান 2 মাইনাস 1 মানে কত 1 তো আমরা বললাম কত হইব বি সমান হলো কত 1/3 বি হইল কি 1/3 তো আমরা কত আমু তো 1/√y সমান কত 1/3 তার মানে 1/y স্কয়ার করলে কি হইব 1/9 1/9 3 স্কয়ার 9 নানি তো কইলাম কত হইব y হইল কত 9 তার মানে y কত 9 বুঝলা এনিকিলা হইল তে কঠিন কি তাইনো হ্যাঁ কঠিন কিছু আছে নি কঠিন লগে আমদার তোমার কিটা মনের মাঝে যেটা কঠিন এই অঙ্ক এটা কিটা কঠিন কঠিনর বংশ ধ্বংস হয়ে যাব বুঝছো নি যখন তুমি দেন কিটা মনটা কিয়া তুমি কঠিন শব্দ কাণ্ডে মিটাইলি বাই তখন যদি তোমার মনে হয় যদি দেখিও যদি মনে হয় কিটা এখান কঠিন নানি তে কোনোদিনও কোনো অঙ্ক তোমার কাছে সোজা লাগতো না এটা বুঝছো যে তোরা আমরা কিটা চেষ্টা প্রবলেম সলভিং স্কিল এখানে তুমি যদি ডেভেলপ যদি করতে আরো মনেও মাঝে যে না যে কোনো বড় সমস্যা হোক আমি এখানে সমাধান করতাম পারমু যে কোনো সমস্যা হোক এখান থেকে আমরা কিটা করতাম পারি প্রবলেম সলভিং বনতাম পারি আনলে এটা প্রবলেম দেখিয়া দূরই বাগিম জীবনের প্রবলেম হয়ে গেছে বাগো এটা কইছি বুঝছো নি ম্যাথসে আমরা ওখান শিখায় যে প্রবলেম রে সলভ করা নাকি প্রবলেমটা কি দূরে ভাগা এটা কইছি বুঝছো নি ম্যাথস আমরা তোমার ইটা অঙ্ক দিয়া জীবন যাইতো না যাইব নি না এই অঙ্ক জীবন যাইতো না যে ইটা আমি ক্যাশ কাউন্টারে বই আমি তোমার 1/x আর 1/y ওটা করতাম না এখানে কিটা করে আমরা কিটা শিক্ষা দেয় যে জীবনের মাঝে যখন কোনো একটা প্রবলেম যখন আইব এটারে আমরা সমাধান এখানোর সমাধান এখানে পাওয়াতাম এটা কইছি বুঝছেন যে যার মধ্যে প্রবলেম সলভিং স্কিলস যার মধ্যে থাকবো হে কিটা প্রবলেম থেকে দূরে ভাগতো না জীবনের মাঝে যত তোমার কঠিনাই হোক যত পরেশানি হোক নানি এখান কইব কিটা এই প্রবলেমও সলভ করতে পারমু আমি চিন্তা করি আমার দিমাগ ইউজ করিয়া কেটা কইছি বুঝছেন ওখান আমরা করে মানছ কন্যানি যেন এটা ফর্মুলা সাইন থিটা কস থিটা এটা দিয়া কিতা করি আর আমরা কিচ্ছু করায় না এখান যেগুন করছো এখানে কিটা তোমার প্রবলেম সলভার বানাইছে তুমি প্রবলেমস রে সলভ করা শিখছো ঠিক আছে ও জিনিস করার কারণে তুমি কিটা করছো প্রবলেম সলভ করা শিখছো তোমার লাইফের মাঝে যে সাথে প্রবলেম আও এখানে তুমি কিটা সলভ করতে পারবা এটা বুঝছেন আমরা ই যে স্কিল যে এখানে ডেভেলপ করে আমরা ম্যাথসে ঠিক আছে ফাজিল নামাতি আমরা যাই গিয়া কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে কোয়েশ্চন নাম্বার 4 প্রত্রৈখিক সমীকরণ হইল কিটা 5/x - 1 5/x - 1 হই প্লাস 1/y - 2 1/y - 2 is equal to 2 আর 6/x - 1 minus 3/y - 2 is equal to 1 দেখো এটা হইল কি 1 নম্বর এটা হইল কি 2 নম্বর নানি এখন দেখো স্যার ইনো আমরা প্যাটার্ন দেখতাম এলাকান যখন থাকবো তখন ইনো x - 1 ইনো x - 1 নানি ইনো y - 2 ইনো কিটা y - 2 1/2 কি আমরা কইমু কিটা দড়ি কিটা ধরতাম 1/x রে না তখন দাও কিটা 1/x - 1 হইল গিয়া a আর এখানে হইল 1/y - 2 হইল গিয়া b তখন সেম তো এর লাগি ধরুন ডিফারেন্ট না
কইলাম এখন 1 ইমপ্লাইজ এক নম্বর কি হইব 5/x - 1 যদি থাকে 5/x - 1 যদি থাকে তো দেখো সাইন 5 × 1/x - 1 লেখা যায় না 5 × 1/x - 1 এটার জায়গা তো হইব কিটা a এটার জায়গা তো হইব কি a তার মানে কিটা 5a কি হইব 5a এটা হইব 5a এটা হইব কিটা প্লাস b 5a প্লাস b কারণ 1/, 1b লিখমু না কিটা লিখমু b লিখমু কিটা 5a প্লাস b এটা হইব কি ইকুয়াল টু 2 তো গিয়া 3 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন কিটা হইব 6a এটা 6a minus 3b সমান লগিয়া 1 তো লগিয়া 4 নম্বর ইকুয়েশন ঠিক আছে 5a plus b সমান 2 আর 6a minus 3b সমান 1 6a minus 3b সমান 1 আর 5a plus b লগিয়া 2 ঠিক আছে এখন এখন দেখো এর মাঝে আমরা বি রে যদি কাটাকাটি করা যায় ইনো কিটা বি না নি এনো কিটা মাইনাস ট্রাইস বি এগুলো যদি আমরা 3 পূরণ করি তাহলে কিটা হইব ট্রাইস বি হই যাব হ্যাঁ ইনো তো ট্রাইস বি আছে প্লাস আছে মাইনাস আছে প্লাস করলে কাটাকাটি যাইব প্লাস করলে কাটাকাটি যাইব তো আমরা কম কিটা 3 নম্বর সমীকরণ লগে কম 3 পূরণ 3 নম্বর সমীকরণ লগে 3 পূরণ প্লাস 4 নম্বর ইকুয়েশন তো করলাম এখন 3 × 3 × 3 plus 4 plus 4 3 × 3 plus 4 ঠিক আছে বি তো কাটাকাটি যাইব কি 3 পূরণ হলে 3 × 5 = 15 15a প্লাস এখানে কিটা 6a না এখানে তো কোনো কিছু পূরণ না তো কিটা প্লাস 6a বি তো কাটা যাইব কি বি তো কিটা হইব কাটা যাইব কি ইনো কিটা হইব 3 × 2 = 6 3 × 2 = 6 6 প্লাস 1 প্লাস 1 কিটা হইব 15 আর 6 21 21a সমান 6 আর 1 7 দেখেন কিটা হইব এ হইব গিয়া 7/21 7/21 মানে 7 থেকে 7 3 7 21 হইলো কিটা এ হইলো 1/3 এ হইলো কত 1/3 এ হইলো কি 1/3 তো এ আমরা কইছি কিটা 1/x - 1 নানি 1/x - 1 বললাম 1/x - 1 সমান হলো 1/3 দো সাইড উল্টে ইলাও কিটা হইব x - 1 সমান 3 x - 1 সমান 3 তো -1 ইসে লিখলে দিব প্লাস কত হইব x হলো কত 4 x হলো কত 4 3 আর 1 4 ঠিক আছে বুঝা গেছে নি না কোনো সমস্যা তো এর মান কত পাইছি 1/3 নানি তো এটা নিয়ে বই দিমু আমরা 4 নম্বর ইকুয়েশন কিটা লাগি দেব 4 6 রে 3 দিয়া কাটতাম পাম 5 রে তো কাটতাম না জাবরামি হইব এর লাগি করি আর কিটা 4 নম্বর ইকুয়েশন নিয়ে বইয়া তো 4 নম্বর দেখো কত সব কিছু ভাবতে লাগে ইনস্ট্যান্টলি কত সব কিছু ভাবা লাগে যে ইনো 6 এর লগে আমরা কিটা করতে পারবো 3 কাটাকাটি করতে পারবো এর লাগি 4 নম্বর ইকুয়েশন বইয়া বুঝছো নি তো এটা তোমার মধ্যে বুদ্ধি আওয়া লাগবে কোন জায়গা কোন সিচুয়েশন কিটা করতে না করতে এখান তোমার কিটা মাথাত ইনস্ট্যান্ট আইতো তো 6 × এর মান কত 1/3 মাইনাস থ্রাইস বি মাইনাস থ্রাইস বি সমান হলো কিটা 1 3 × 2 = 6 লোক এটা 2 মাইনাস থ্রাইস বি নানি মাইনাস থ্রাইস বি সে লিখে দেব প্লাস মাইনাস থ্রাইস বি সে লিখলে প্লাস আর 1 এটা সে লিখে দেব মাইনাস দেখো আমি যদি লিখি এখান থেকে ওলা লিখতাম then 2 - 1 = থ্রাইস বি ওলা লিখতাম বাবু নানি 1 হচ্ছে এটা এসে এটা মাইনাস মাইনাস থ্রাইস বি হচ্ছে এটা এসে কিটা হইছে প্লাস তো এটা 2 - 1 সমান থ্রাইস বি তো আমরা লিখতাম কিটা থ্রাইস বি সমান 2 থেকে 1 গেলে 1
যদি বুঝতে অসুবিধা এখান তুমি দাঁড়িয়ে দিলে কি লিও, ঠিক আছে। তো হইল কিটা থ্রাইস বি সমান 1, তার মানে কিটা যেন বি সমান হলো গিয়া 1/3, বি হইলো কত 1/3, আর বি আমরা কত পাইছিলাম 1/y-2 না 1/y-2, তার মানে কিটা 1/y-2 সমান হলো 1/3, তার মানে y-2 সমান হলো গিয়া 3, -2 এসে লিখে দেব প্লাস 3 লগে 2 যোগ করলে 5, বুঝা গেছে না কেমনে হইল? হ্যাঁ তখন আমার কঠিন কিতা, হ্যাঁ কঠিন হইল গিয়া তোমার মন যেখানে যে কোনো জিনিসটা কিতা করে কঠিন বানার, ঠিক আছে। হ্যাঁ তুমি দেন লাস্ট এক্সো যাও, লাস্ট এক্সো ইন্দেন ফার্স্ট এক্সো আও, বেশ আরাম করলে রা আও। জাবির ভাই গুজুল হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, কোয়েশ্চন নাম্বার 6 দেখো সাইন, দেখো 5 আর 6 নানি সমান, দর দেখাইবার লাগি আমরা একটা ধরছে কিতা নিছে xy দিছে, এই xy একটা ডাইন সাইডে গেলে কি হইব, ইয়োর লগে পূরণ হয়ে যাব নানি, যে 5 এর লগে পূরণ হয়ে যাব, 5 এর লগে কি হইব পূরণ হয়ে যাব। তো কিতা ফাজিল আমরা লেখা লাগবো, আমরা দেখতাম, ঠিক আছে ডরাইতাই না। দেখো 6x প্লাস থ্রাইস y, 6x প্লাস থ্রাইস y সমান হইল গিয়া 6xy, 6xy ওখান দিছে নানি, ওখান দিছে তো, ওখান তো এখন xy যদি আমরা ওই সাইডে আনি তাহলে কি হইব ভাগ নানি 6x, দেখো xy দিয়া যদি আমরা সারারে যদি ভাগ করি, দেখো xy দিয়া কিটা করি আর সবরে ভাগ, xy দিয়া সবরে যদি ভাগ যদি করি 6x দিয়া 6x রে করছি কিটা xy দিয়া ভাগ, 6x রে করছি xy দিয়া ভাগ প্লাস থ্রাইস y রে করছি xy দিয়া ভাগ, এটা যদি ভাগ করি দেখতে xy কাটা যাইব কি হইব কিটা 6, এখন ইনো কিটা হইব x এ ক্যান্সেল, x এ ক্যান্সেল হইব কিটা 6/y কিটা হইব 6/y প্লাস 3/y এ কাটা যাইব কিনা নিনো, ইনো কিটা y এ কাটা যাইব হইব কিটা 3/x সমান হলো গিয়া 6, তো এখানে উল্টেও তো লেখা যাইব 3/x প্লাস 6/y লেখা যাইব, তো আমরা 1/x এ ধরতাম পাম, 1/y তোমার বি ধরতাম পাম, মনে এখানে ওলা গান লেখছি না নি, উল্টে লেখলে আমরা 3/x প্লাস 6/y সমান হলো গিয়া 6, তাহলে লেখলা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। হয়ে গেছে আমরা কিটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর হয়েছে কিটা 2x প্লাস 4y, 2x প্লাস 4y সমান হলো গিয়া 5xy কিটা 5xy নানি, এখন দেখছেন কিটা হইব xy দিয়ে যদি ভাগ করি তে কিটা হইব xy দিয়ে সারারে যদি ভাগ করি আগর মতন, দেন 2x রে xy দিয়ে ভাগ করলে দেখব x এ কাটা যাইব না নি, তো কিটা 2/y কিটা হইব 2/y, এক লাইন তো আমরা লেখছি নো মাঝে তোরা লম্বা করি, লাইন তো শর্ট করে লিখিয়া হইব কিটা 2/y প্লাস এটা হইব কিটা 4/x সমান হইব কিটা 5, xy এ ক্যান্সেল, তো হইব কিটা 4/x প্লাস 2/y, 4/x প্লাস 2/y সমান হইব কিটা
5 লাইলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে কি 2 নম্বর ইকুয়েশন নানি। তো এখন 1/x এ ধরবা কিটা a, 1/y রে ধরবা b, বাকি বাজু এখানে করতে পারবাইনি, সেম অঙ্ক তো করে দিছি, বাকি বাজু করতে পারবাইনি। সেম অঙ্ক অনুমায় তুমি কিটা হবা ধরি 1/x সমান a আর 1/y সমান b, বাকি বাজু করতে, ঠিক আছে। সেম ফার্স্ট নম্বরও এখন আগামী দিন করিয়া আনা লাগবো, আজকে তো যেটা হয়েছে জানি এখান তো হয়েছে, নেক্সট ডে আরো বেশ হইব, ঠিক আছে। ঠিক আছে, তো করিয়া আনতা আগামী দিন এখন সারা আছে, এখন আমি বাকিরও এখন সারা করিয়া আনতা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 ও যাইরাম গিয়া। কোয়েশ্চন নাম্বার 7, মজার অঙ্ক, মজা মজা। দেখো দিছে কি 10/x plus y, 10/x plus y plus 2/x minus y, 10/x plus y plus 2/x minus y সমান হলো কত 4, সমান হলো গিয়া 4। তার মানে আচ্ছা এখান বাদে দিম, মানে এখান ইওর মধ্যে দিছে এটা 15/x plus y minus 5 এটা x minus y সমান হলো গিয়া কত -2, সমান হলো গিয়া -2। ও মাইরে নিচে x plus y x minus y ওলা দিলাইছে নানি, কত কঠিন হইব, হ্যাঁ কঠিন নানি। বললাম ধরি এটা ধরতাম 1/x plus y সমান হলো গিয়া a আর 1/x minus y সমান হলো গিয়া b। নর্মাল অঙ্ক দেখি তোরা লম্বা হইব, লম্বা হইলেও মজা, ঠিক আছে। 1/x plus y হইল কি a আর 1/x minus y হইল কি b। তো কইলাম এটারে দিলাইছি নানি 1 নম্বর, এটারে দিলাইলাম 2 নম্বর, তে 1 নম্বর ইকুয়েশন কি হইব তখন 10a, কি হইব 10a প্লাস 2x b সমান হলো গিয়া 4, আর 2 নম্বর ইকুয়েশন কি হইব 15a minus 5b সমান হলো গিয়া -2, এখানে হলো গিয়া 3 নম্বর, এখানে হলো গিয়া 4 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর, ঠিক আছে। এখন 3 নম্বর ইকুয়েশন কি হইব ইনো দেওয়া সাইন 2b নানি নয় কিটা 5b, 5 দিয়া করমু 3 রে পূরণ আর 2 দিয়া করমু 4 রে পূরণ, 5 দিয়া করমু কিটা রে 3 রে আর 2 দিয়া করমু 4 রে কইলাম। এখন 3 পূরণ 5 যোগ 4 পূরণ 2, বি তো কাটা যাইব কি, বি তো কাটা যাইব কি নইব কিটা 5 দিয়া করলাম না নিন হইব কিটা 5 10 50, 5 10 50 50a, 50a প্লাস করতাম তো না তো 15 নানি 15 লাগে কত করতাম 2, 15 দুগুণা 30 কিটা প্লাস 30a, প্লাস 30a সমান ইনো 5 দিয়ে পূরণ, 5 দিয়ে পূরণ হলে কত হইব 4 5 20, 4 5 20 আর মাইনাস এগুলোকে কিটা করতাম মাইনাস কিটা লাগে ইনো মাইনাস ওর মাইনাস লাগে হইছে, এগুলো 2 পূরণ করতাম নানি 2 দুগুণা 4 ওইটা -4 কিটা লাগে হইছে অননো মাইনাস, অন মাঝে মাইনাস এর লাগে হইছে কারণ 5 মাইনাস কিটা মাইনাস, তুইব কিটা 50 30 80 নানি 80a সমান তো 20 টা কি 4 গেলে কত 16 নানি, তার মানে a সমান কত হইব 16/80, 16 একে 16 5 16 আর 1/5,
5 হইব কিটা 1/x প্লাস y সমান লগিয়া কত 1/5 তার মানে x প্লাস y সমান লগিয়া 5 এখানে লগিয়া 5 নম্বর ইকুয়েশন ঠিক আছে ও 5 আর 6 ওখান সলভ করা লাগবে কারণ x প্লাস y আছে না নি এখানটাও তো সলভ করা লাগবে ও ওখান তোরা লম্বা বাকি সব কিটা আছে এখানেও শেষ x প্লাস y x মাইনাস y থাকলে আমরা পারতাম না কিন্তু আরো সোজা তোরা ফাজিল করতাম তোরা কষ্ট করতাম আমরা তোরা কষ্ট করে আনিল আর ওখানে হইল কি মা ঠিক আছে এখন এ হইল 1/5 নানি নিয়ে বই দিলাম মনে করো 3 নম্বর ইকুয়েশন কত নম্বর 3 নম্বর ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন নিয়ে বইলাম এর মান কত 1/5 হইব 10 into 1/5 10 into 1/5 plus twice b plus twice b সমান হলো কত 4 5 দুগুণা 10 5 দুগুণা 10 হলো কত 2 টা এসে গেলে মাইনাস টুয়াইস বি সমান সাইড থেকে 2 গেলে কত 2 সাইড থেকে 2 গেলে 2 2 টেন প্লাস না নি এসে গেলে কত হইব মাইনাস সাইড থেকে 2 গেলে কত 2 এখন 2 দিয়ে 2 রে ভাগ করলে কত 1 না নি বি হইব কত 1 কেটা লাগি 2 টা এসে গেলে হইব ভাগ আর 2 রে 2 দিয়ে ভাগ করলে কত 1 তো বি পাইছে কত 1 তার মানে কিটা 1/x minus y সমান লগি 1 1 মানে কিটা 1/1 না হ্যাঁ এখানে 1/1 উল্টাইলে কিটা হইব 1 হইব আবার তো x minus y is equal to 1 এখানে লগিয়া 6 নম্বর ইকুয়েশন কত নম্বর 6 নম্বর এখন এরপরে পারতাই না হ্যাঁ 5 আর 6 সমাধান এখান কিটা কঠিন হ্যাঁ দেখি এখন আমরা বললাম আবার 5 plus 6 কেন করলাম ইনো প্লাস y আছে ইনো আছে মাইনাস y জানি প্লাস করলে কি হইব y এ কাটা যাইব কি তো হইব কি x plus x হইব কি টুয়াইস x আর 5 আর 1 হইব কি কত 6 তার মানে x কত 3 x কত 3 x এর মান নিয়া 3 বইছে কত 5 নম্বর ইকুয়েশন x এর মান 3 নিয়া বইলাম কত 5 নম্বর ইকুয়েশন তো 5 implies কি হইব 3 plus y সমান কত 5 3 plus y সমান 5 হইব কিটা y হইব গিয়া 5 থেকে 3 গেলে কত 2 5 থেকে 3 গেলে 2 হইল নি কঠিন কিটা দেখতে লাগো মই যে কঠিন হইব রে নানি ইনো কঠিন কিটা হ্যাঁ বুঝা গেছে নি হ্যাঁ বুঝতে পারছো তখন ওটা প্রবলেমস আমরা সলভ করতাম 8 নম্বর হোমওয়ার্ক এখান করবা ওরকম মজা লাগবে বুঝছো নি নেক্সট হইল গিয়া কোয়েশ্চন নাম্বার 2 কোয়েশ্চন নাম্বার 2 রোমান 1 দেখো নয় কিটা হইছে নদীর স্রোতের প্রতিকূলে আর অনুকূলে দেখো খেয়াল করো ওই নদীর স্রোতের মাঝে যে আমরা নৌকা চালাই না নি মনে করো এই পাদি হইল কি নদীর স্রোত ইনো নদীর স্রোত যায় না নি নদীর স্রোত যায় তো তে মনে করো কিটা স্রোত যার ওদিকে নৌকা যদি আমরা কিটা করি ওদিকে যদি চালাই তে কিটা হইব বইটা না বাইলেও তো যাইব না হ্যাঁ নদীর স্রোতর তো একটা স্পিড আছে তুই দেখবো নদীর স্রোতর স্পিডর আর তোমার বইটার যে স্পিড দুটা কিটা প্লাস হয়ে যাব না মনে হয় কিটা নৌকার স্পিড ধরলাম আমরা মনে হয় এক্স আর স্রোতর স্পিড যদি ধরি আমরা কিটা ওয়াই কিটা হইব তখন আমরা এক্স প্লাস ওয়াই হয়ে যাব কিটা হইব এক্স প্লাস ওয়াই নৌকার স্পিড যদি কিটা এক্স প্লাস ওয়াই নৌকার স্পিড যদি হয় এক্স আর স্রোত যদি হয় কিটা ওয়াই যদি আমরা তোমার উল্টা দিকে যদি চালাই ওদিকে যদি যাই কিটা হইব এক্স মাইনাস ওয়াই বুঝা গেছে নি এই মাতিকান বুঝা গেছে তো এই মাতিকান বুঝলে আমরা অঙ্ক কান পারব ঠিক আছে দেখো কিটা হইছে আর এখান জিনিস হইলো কিটা স্পিড আমরা কিলা বার করি
স্পিড আমরা কিলাম বার করি যে দূরত্বরে আমরা যদি সময় দিয়ে যদি ভাগ করি, দূরত্ব যদি ভাগ করি সময় দিয়া, তখন আমি চাই কিটা দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড বার গেলে কারণ দূরত্বরে সময় দিয়া ভাগ করলে, এখান তো আমরা আনি ক্লাস 9 মাঝে আমরা পাইছি দূরত্বরে কিটা করতাম সময় দিয়া ভাগ করতাম। ঠিক আছে, তো দেখো সাইন আমরা কইছে যে ঋতু স্রোতের অনুকূলে 20 কিলোমিটার নৌকা চালাতে 2 ঘন্টা সময়, 2 ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে কতক্ষণ? আচ্ছা আগে যেমন কইলাম নানি যে কিটা কইছি দূরত্ব বাই সময় হইল গিয়া দ্রুতি নানি, তে দ্রুতির নিচে তো কিছু নাই, মানে কিটা আছে 1 আছে। হ্যাঁ, দ্রুতি যদি আই যায় কি অন্য নিচে এইটা দূরত্ব বাই দ্রুতি সমান হয়ে যাব কিটা সময়, সমান হয়ে যাব কিটা সময় কার নানি। যদি আমরা কোনো যদি বলেছেন সময়ের নিচে কি অন্য আর দ্রুতির নিচে অন্য, তখন কিটা হইব দূরত্ব বাই দ্রুতি সমান লগিয়া সময়, দূরত্ব বাই দ্রুতি সমান লগিয়া সময়। তুমি ইংরেজিতে দেখো ওইখান থেকে হইব কিটা ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। তো দেখেন কি হইব কইলাম, মনে করি নৌকার বেগ বা নৌকা চালানোর বেগ, মনে করি নৌকা চালানোর বেগ, নৌকা চালানোর বেগ হইল গিয়া x আর স্রোতের বেগ হইল গিয়া y। মনে করি নৌকা চালানোর বেগ হইল গিয়া x আর স্রোতের বেগ হইল কি y। তো হইলাম মতো হইব স্রোতের অনুকূলে নৌকার বেগ হইব কিটা x প্লাস y, কিটা হইব x প্লাস y, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হইব কিটা x মাইনাস y। এখানটা কিলোমিটার পার আওয়ার দিতে পারো, কিলোমিটার পার আওয়ার দিতে পারো, সেম কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো হইব কিটা কইছে স্রোতের অনুকূলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা কিটা হইছে স্রোতের অনুকূলে 20 কিলোমিটার কতখান দূরত্ব, কতখান 20 কিলোমিটার নানি, দূরত্ব হইল গিয়া 20 কিলোমিটার। আর নৌকা চালাতে স্রোতের কিটা কইছে অনুকূলে নানি কত কিটা কইছে অনুকূলে মানে x প্লাস y, ওখান তো হইল কিটা স্পিড, দূরত্বরে ভাগ করছি স্পিড দিয়া হইছে কতক্ষণ সময় লাগে, কতক্ষণ 2 ঘন্টা, কতক্ষণ লাগে 2 ঘন্টা, কতক্ষণ সময় লাগে 2 ঘন্টা। তে 2 এর নিচে তো কিছু না, মানে কিটা আছে 1 আছে, পূরণ হইব কিটা কোনাকুনি হইব কিটা 2 ইন্টু x প্লাস y সমান হলো কত 20, সমান হলো কত 20। 2 দিয়ে হিসেবে 2 হিসেবে লিখতে হইব ভাগ হইব, 2 টা হিসেবে লিখতে হইব ভাগ, তো 20 টা ভাগ করলে কত হইব 10। তার মানে x প্লাস y সমান হইল কত 10, x প্লাস y হইল কত 10, x প্লাস y পাইলে আমরা কত 10, এটা দিলাও 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার চালাতে 2 ঘন্টা সময় নেয়, কতক্ষণ 4 কিলোমিটার চালাইতে লাগে 2 ঘন্টা। তো হইব কিটা 4 কিলোমিটারে ভাগ করলাম x মাইনাস y দিয়া, 4 কিলোমিটারে ভাগ করছি কিটা দিয়া x মাইনাস y দিয়া, হইছে কিটা 2 নানি, 4 কিলোমিটারে ভাগ করছে কত দিয়া x মাইনাস y দিয়া, হইছে কত 2, কিটা লাগি করলাম বুঝলাই তো, ও ওখান মনে থাকতো দূরত্ব বাই দ্রুতি সমান হলো কি সময়। এখন
দুই একটা হইব কি x মাইনাস y লগে পূরণ, দুই হইব কি x মাইনাস y লগে পূরণ। 2 into x minus y is equal to কত 4 is equal to 4 হলো না নি কি লাগান 2 হইছে কি x minus y লগে পূরণ আর 4 হইছে কি 1 লগে পূরণ, তো 4 একে 4 আর 2 হইছে কত লগে পূরণ, তো দুইটাই ছেড়ে ভাগ x minus y সমান হবে কত 2, এটা লইলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে কি কত নম্বর 2 নম্বর ইকুয়েশন না নি। এখন দেখো সাইন x plus y লগি 10 x minus y লগি 2, এটা হলো কি দুইটা ইকুয়েশন, তে x plus y আছে x minus y আছে, এখানে সমাধান করতাম পাম। হ্যাঁ, তো বললাম 1 plus 2 কইলাম, এখন 1 plus 2 করলে কি হইব প্লাস y এ মাইনাস y এখানে হইব কি x plus x হইব কি twice x, কি হইব twice x, আর 10 আর 2 হইব কত 12, কত হইব x হইলো কত 6, x হইলো গিয়া 6 আর x মান 6 নিয়ে বই দেই 1 নম্বর সমীকরণ, x মান 6 নিয়ে বই দেই 1 নম্বর সমীকরণ কি হইব 1 implies 6 plus y সমান হলো গিয়া 10, কত হইব y কত খান 4, y হলো কত 4, কত হইব নির্ণয় নৌকা চালানোর বেগ কতখান 6 কিলোমিটার প্রতি ঘন্টা নানি, আর স্রোতের বেগ হইল গিয়া 4 কিলোমিটার প্রতি ঘন্টা, 4 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। স্রোতের বেগ হইল কিটা 4 কিলোমিটার প্রতি ঘন্টা, আর নৌকা চালানোর বেগ হইল কতখান 6 কিলোমিটার প্রতি ঘন্টা। শেষ, বুঝা গেছে নি। তো জানি খান কিটা কঠিন নি, কঠিন কিটা ইনো মাঝে কঠিন কিটা ও প্রথম যে তোমার বানানি নৌকা চালানোর বেগ, হ্যাঁ, তারপরে কিটা স্রোতের অনুকূলে কিটা হইব প্রতিকূলে কিটা হইব, তারপরে যে ইকুয়েশন যেখানে হইতো 20/x plus y কিলো হইলো ওখান মনে রাখা, এটা বুঝি বুঝছো নি। এখান যদি মনে থাকে তো এখান কিটা কোনো কঠিন না, একবারে সোজা অঙ্ক, ও মা তোখান মনে রাখতে বারবার প্র্যাকটিস করিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন হলো গিয়া কোয়েশ্চন নাম্বার 2, কিটা কোয়েশ্চন নাম্বার 2 দুইয়ের রোমান 2 নানি, দুইয়ের রোমান 2 দেখো সাইন আমরা কইছি কিটা 2 জন স্ত্রীলোক এবং 5 জন পুরুষ একসঙ্গে একটি চিকনের কাজ করতে পারে 4 দিনে। আমরা কইছি কিটা একজন স্ত্রীলোকের কত সময় লাগবে আর একা একজন পুরুষের কত সময় লাগবে, ঠিক আছে। আমরা বললাম মনে করি একা একজন স্ত্রীলোকের সময় লাগবে x দিন, কতদিন x দিন, আর একা একজন পুরুষের সময় লাগবে কয় দিন নানি। তো অতএব একদিনে একজন স্ত্রীলোক করবে কাজটির কতখান 1/x অংশ, 1/x অংশ, আর একদিনে একজন পুরুষ করবে কাজটির 1/y অংশ। যে একদিনে যদি একজন পুরুষে
একজন স্ত্রী যদি কাজ এখানে করে কিটা এক্স দিনে একজন একলা কোনো এখন কাম যদি করেন এক্স দিন জুই লাগে এক্স দিন জুই লাগে তে তো কিটা তাই একদিনে মনে করো তোমার কিটা কোনো এখন কাম করতে 2 দিন লাগে একদিনে কত করবা অর্ধেক কাম করবা আর দিনে বাকি অর্ধেক করবা না তো মানে কিটা একদিনে করবা 2 ভাগর 1 ভাগ 2 ভাগর 1 ভাগ আর দিন করবা আরো 2 ভাগর 1 ভাগ তে তো কিটা এক কাম শেষ হইব রানি তো ওখানে কইছে যদি একজন পুরুষে যদি একজন স্ত্রীলোকে যদি এক্স দিনে যদি করে তে তাই তোমার একদিনে করবা কত 1/x আর একজন পুরুষে যদি করে ওয়াই দিনে তে একদিনে করবো কতখান 1/y 1/y এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্রশ্ন কিটা হয়েছে যে 4 দিন লাগে কিটা করতে দুইজন স্ত্রীলোক আর 5 জন পুরুষ 2 জন স্ত্রী আর 5 জন পুরুষ তে আমরা কিটা হইমু অ্যাকর্ডিং টু কোয়েশ্চন 4 দিন লাগে মানে 4 ইন্টু 2 জন স্ত্রীলোক মানে হইব গিয়া 2/x 2/x আর এটা হইব কিটা 5/y কিটা হইব 5/y কিলা কান দেখো একজনের যদি লাগে x দিন একজনের লাগে কয় দিন x দিন তে 2 জন হইলে কিটা হইব 2 জন হইলে x/2 হইব না নি 2 জন হইলে কিটা হইব x/2 2 জন হইলে গিয়া x/2 কারণ এই সময় কাম তো অর্ধেক হয়ে যাব হ্যাঁ এখন ইয়ার মধ্যে যদি আমরা কই কিটা যে 2 জন লাগবে x/2 আমরা তোমার মানে দিন যদিও হয়ে যায় তখন কিটা হইব একটু উল্টে যাব 2/x হয়ে যাব 2/x ওখান তোমার ইনো মাঝে আমরা করছে কিটা একজন স্ত্রীলোকে করছে যখন x হইছে তো একদিনে করবো কতখান একদিনে করবো 1/x x এ উল্টাই দিছি তো 2 জন যদি হইছে তখন হইব কিটা x/2 তো একদিনে হইব কতখান 2/x একদিনে হইব কতখান 2/x অংশ ঠিক আছে তো এখন কইছে কতদিন 4 দিন তো 4 দিন এখানে আমরা যদি করি ফুরন তখন হইব কিটা পুরা সম্পূর্ণ কাজ হইব গিয়া 1 সম্পূর্ণ কাজ হইল গিয়া 1 তো হইব কিটা 40 রেগুলো হইব কি ভাগ 40 রেগুলো হইব কি ভাগ হইব গিয়া 2/x plus 5/y সমান 1/4 সমান হইল কিটা 1/4 এখানে হইল গিয়া 1 নম্বর ইকুয়েশন হইল কিটা 1 নম্বর ইকুয়েশন এবং 3 জন স্ত্রীলোক আর 6 জন পুরুষে করতে পারে কয় দিনে 3 দিনে কয় দিনে 3 দিনে তো 3 দিনে হইব কিটা 3 ইন্টু 3 জন স্ত্রী মানে 3/x প্লাস 6/y 6/y ইজ ইকুয়াল টু হইব কিটা সম্পূর্ণ কাজ মানে 1 সম্পূর্ণ কাজ মানে 1 এখন 3/x plus 6/y সমান 1/3 হলো গিয়া 2 নম্বর সমীকরণ এটা হলো কত 2 নম্বর সমীকরণ এখন আমরা বললাম ধরি 1/x is equal to a আর 1/y is equal to b 1/x হইল গিয়া a আর 1/y হইল গিয়া b 1/x হইল আমরা কিটা a আর 1/y হইল গিয়া b নানি তখন কিটা হইব এক নম্বর ইকুয়েশন কিটা হইব টুয়াইস a 1 implies হইব কিটা টুয়াইস a plus 5b twice a plus 5b is equal to কিটা 1/4 আর 2 নম্বর ইকুয়েশন কিটা হইব 2 নম্বর ইকুয়েশন হইব গিয়া thrice a plus 6b তো 6b সমান 1/3 সমান 1/3 ঠিক আছে তখন এটা হইল গিয়া 3 নম্বর ইকুয়েশন এটা হইল গিয়া 4 নম্বর ইকুয়েশন এটা হইল কি 3 এটা হইল গিয়া 4 তখন দেখো সাইন কইলাম এখন
2 আর 3 দিয়ে পূরণ হলে তো হয়ে যায় না নি, এগুলো করলাম কি 3 হলে করলাম 3 নম্বর ইকুয়েশন হলে করলাম 3 পূরণ মাইনাস 2 নম্বর ইকুয়েশন হলে 4 নম্বর ইকুয়েশন হলে করলাম কত 2 পূরণ। তখন তো এক হাতে যাইব, এই গুণ লেখার দরকার নাই, কিন্তু ফার্স্ট হলে কত করতাম 3 পূরণ 3 5 15 15 বি কত 15 বি মাইনাস 4 নম্বর আছে কত 6 না নি 6 দুগুণা 12 12 বি সমান কত 1/4 হলে করতাম কি 3 পূরণ 1/4 এর লগে 3 পূরণ হলে কি হইব 3/4 কত হইব 3/4 আর এটা হলে করতাম কত 2 পূরণ হইব কত মাইনাস 2/3 মাইনাস 2/3 আর নানি 15 বিটা কি 12 বি মাইনাস হলে কত 30 বি কত 30 বি কিন্তু 4 আর 3 লসাগু কত 12 কত হইব 12 নানি 4 আর 3 লসাগু কত 12 নানি এখন 3 লয়ে পূরণ করতে লাগবো কত 3 3 লয়ে পূরণ করতে লাগবো 3 3 3 গা 9 মাইনাস 4 লয়ে পূরণ করব 2 বগে 8 মানে কত হইব 30 বি সমান 9 থেকে 8 গেলে কি 1/12 তার মানে বি সমান কত 3 ইনো 3 টা কি হইব 12 লগে পূরণ ইনো কিটা আছে পূরণ না নিচে হইব কি বাঘ তো বাঘ হইলে তো নিচে তো অলরেডি 12 আছে তো হইব কিটা অক্টাল লগে পূরণ হইব কত 3 12 36 1/36 তার মানে 1/y সমান কত 1/36 তার মানে y সমান হলো কত 36 y কত পাইলাম 36 এখন আমরা বির মান কত পাইছি 1/36 নানি অক্টা নিয়ে বই দিব আমরা কত অক্টা 4 নম্বর ইকুয়েশন 4 নিয়ে তাহলে বইয়া 6 আছে নানি 6 দিয়া 36 আমরা কাটতাম পাব হইব কিটা 30 প্লাস 6 ইন্টু 1/36 সমান কত 1/3 6 দিয়া 36 ভাগ করলে কতবার দেখব 6 বার কতবার 6 বার কত হলো 1/6 সিসি লিখে দেখব মাইনাস তো 30 সমান 1/3 মাইনাস 1/6 1/3 মাইনাস 1/6 তো কি হইব 1/3 মাইনাস 1/6 করলে 6 আর 3 লসাগু কত 6 3 দুগুণা 3 দুগুণা 6 না তো হইব কত 2 1 2 মাইনাস 6 1 6 তো হইব কি 1 1 1 2 মাইনাস 1 মানে কত 1/6 1 ডাইরেক্ট লিখে লাও যে 30 সমান কত 1/6 30 সমান কত 1/6 তার মানে কিটা এ সমান 3 টা ইসে লিখে হইব কিটা 6 লগে পূরণ হইব কিটা 1/18 1/18 তার মানে কত হইব 1/x সমান 1/18 অতএব x হইল কত 18 অতএব x হইল কি 18 ঠিক আছে অতএব নির্ণয় চিকনের কাজটি একজন স্ত্রী লোক করতে পারে 18 দিনে আর একজন পুরুষ লোক করতে পারে 36 দিনে তো শেষ বুঝলেন এগুলো হইল তো বালা করিয়া এটা অঙ্ক যেটা আছে এটা বালা করে প্র্যাকটিস করবা ঠিক আছে আর নেক্সট ডে ইটার মধ্যে থেকে একটা অঙ্ক থাকবো আমরা টেস্টের মধ্যে তো জাল লাগিয়া টেস্টের মধ্যে বালা মার্কস আইতো মনে রাখি তাকে একটা 4 বা 5 মার্ক করতাম বুঝছেন তো বালা করে প্র্যাকটিস যদি করো তো পারবাই করতে হয় না পারতে হয় না